ইরান ইসরায়েল সংঘাত নবম দিনে পৌঁছেছে। এখনও থামার ইঙ্গিত নেই এই সংঘাতের। মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিতে ইউরোপীয় নেতারা সংঘাত বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছে, আলোচনা করছে তারা। তবে ঠিক এর বিপরীতে রয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতের আগুনে যেন ঘি ঢালছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে ইরানের হাতে সর্বোচ্চ 2 সপ্তাহের সময় রয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নেয়ার কথা জানান। Yeah, I mean, they asked if they could come. We'll see if that happens. It's not that easy for them to come. They can't get out. You know, they're in Iran, and in one case, the guy wanted to come so badly, but he can't get out because there's bombs dropping all over the place. ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে ইসরায়েলের চলমান হামলা অব্যাহত থাকলে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যখন ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের সতর্কবার্তা দিলেন, সেই মুহূর্তেই এলো এই ঘোষণা। জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে ইউরোপীয় কূটনীতিকরা তাকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। আরাকচি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার পরেই কেবল কূটনীতির পথে এগোনোর জন্য তৈরি হবে ইরান। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরান তাদের আইনসম্মত আত্মরক্ষার অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে। সে সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো দর কষাকষি হবে না। در شرایط حاضر و در شرایطی که تهاجمات رژیم صهیونیستی ادامه داره জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে উভয় পক্ষকে শান্ত থাকার এবং শান্তিকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এই সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগও জানিয়েছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে বলা হয়েছে যে এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। Очень много конфликтного потенциала, он растет. Ну и у нас под носом, нас это касается напрямую. রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। রুশ প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিবের এই আহ্বান এমন সময়ে এলো যখন ইরান ও ইসরায়েল উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইসরায়েল ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা যেন বেড়েই চলেছে। This is going to be just another round of talks. That's something which we cannot accept. ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের শান্তি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক গভীর হুমকি হয়ে উঠেছে। ইউরোপীয় কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও মার্কিন হুমকি ও ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতি যদি দ্রুত শান্ত করা না হয়, তাহলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্বব্যাপী এক ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে, যা হয়তো কেউই আর নিয়ন্ত্রণ করতে পারবে না। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।